এক গ্রামে বাস করত হরিদাস নামে এক গরিব চাষি। সে প্রতিদিন সকালবেলা উঠে মাঠে যায়। আজ অনেক কাজ আছে। জমিতে ভালো করে ফসল ফলাতে হলে পরিশ্রম করতে হবে। বাবা, তুমি এত সকালে উঠেছো কেন? পরিশ্রম না করলে সফলতা আসে না বাবা। মাটির যত্ন নিলে সে আমাদের ফসল তৈরি করে দেয়। বাবা, আমরাও কি তোমার সাথে কাজ করতে পারি? অবশ্যই পারো, তবে পড়াশোনা আগে করতে হবে। দাদা, আমরা কি শুধু কাজ করব নাকি পড়াশোনাও করব? দুটোই করব। বাবা তো বলেছে শিক্ষা খুব দরকার। ঠিক বলেছ। শিক্ষা আর সততা, এই দুটো মানুষকে বড় করে। এই বছর দেখছি বৃষ্টি খুব কম হয়েছে। ফসল নষ্ট হয়ে যাবে না তো রহিম ভাই? খুব ভয় লাগে, চিন্তা হয় যদি। আরে হ্যাঁ, কি করব বুঝতে পারছি না। তবে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে ওই তো হরিদাস ভাই আসতেছে। কি হবে জানি না, তবে এসো সবাই মিলে যেতে চেষ্টা করি। কিছু একটা উপায় তো বের করবে। ঈশ্বরের উপরে ভরসা রাখি যে এই বছরে ফসল খুব সুন্দরভাবেই হবে, আর তিনি বৃষ্টি দেবে, ফসলকে পরিপূর্ণ করবে। আমরা যদি পুকুর থেকে জল এনে জমিতে দিই, তাহলে আমাদের ফসল বাঁচবে এবং আমাদের চিন্তাও অনেক দূর হবে। আরে বাহ, এইটা তো খুব ভালো কথা। এদিকে জমিতে জল দেওয়া হবে আর আমাদের দুশ্চিন্তাও কমবে। চলো সবাই মিলে কাজ করি। বাবা, তুমি চিন্তা করো না, আমরা সর্বদা তোমার সাথে আছি তোমাকে সাহায্য করবার জন্য। হ্যাঁ বাবা, আমিও আছি দাদার মতন তোমার সাথে। তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। হরিদাস, তুমি চাইলেই আমি তোমার সমস্ত ফসল বেশি দামে কিনে নিতে রাজি আছি। এবার তুমি শুধু বলো তুমি রাজি কিনা। না, আমি একা লাভ করতে চাই না। সবাই মিলে পরিশ্রম করেছি, সবাই মিলে লাভ করতে চাই। তুমি কি নিশ্চিত? হ্যাঁ, সততা আমাদের সবচেয়ে বড় জিনিস। আমি সেই সততার সাথেই চলতে চাই, কাউকে আমি ঠকাতে চাই না। তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব? তুমি তো ব্যবসায়ীর সাথে কথা বললে, ব্যবসায়ী বলল তোমাকে নাকি বেশি টাকা দেবে। হ্যাঁ বাবা, দাদা তো ঠিকই বলেছে। ওই বেশি টাকা পেলে আমাদের সংসারও ভালোভাবে চলতো। না মা, তোরা বুঝিস না, কারণ অসৎভাবে কেউ বড় হতে পারে না রে। আমি সারা জীবন সৎভাবে আর পরিশ্রম করে বড় হতে চাই, আর সেইটা আমার কাজের সফলতার দ্বারাই আমি পাবো। ঈশ্বর ঠিক আমাকে একদিন সফলতা নিয়ে যাবে। এই বছর ফসল খুব ভালো হয়েছে বলো রহিম ভাই। দেখো, সবাই গ্রামবাসীদের মধ্যে আনন্দও আছে। হ্যাঁ, সবাই মিলে কাজ করার ফল। আর সত্যি এই বছর যা ফসল হয়েছে তা দেখে মন জুড়িয়ে যায়। সত্যি একতা আর পরিশ্রম আমাদের শক্তি। সবাই মিলে মিলেমিশে একসাথে থাকলে তার সফলতা আসবেই সেই কাজে। আজ থেকে হরিদাস আমাদের গ্রামের এক জলজ্যান্ত উদাহরণ। সে আমাদের শিখিয়েছে পরিশ্রম, একতা আর সততা। সত্যি মোড়ল মশাই,
আমরা সবাই ওর মতন হতে চাই। হ্যাঁ, আমরা একসঙ্গে থাকব সারা জীবন। গ্রামের সকল মানুষকে সুখ দুঃখের দিনে একসাথে দেখব। মনে রাখবে, পরিশ্রম করলে সফলতা আসে। একসঙ্গে থাকলে পরিবারের শক্তি বাড়ে। সততার সাথে থাকলে মানুষ তোমাকে সম্মান করবে। আমরা সব সময় সৎ পথে থাকবো বাবা, তুমি আমাদের সেই শিক্ষাই দিয়েছো। আমরা সবাইকে সাহায্য করবো বাবা, সততার সাথে।